হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম দুয়োরানী ও সুয়োরানী। অনেক দিন আগেকার কথা। চম্পকনগরে এক রাজা ছিলেন। তিনি ছিলেন বীর যোদ্ধা। সেই রাজার ছিল এক রানী এবং তার ছিল একটা পুত্র সন্তান। সেই রাজা তাদের প্রজাদের নিয়ে খুব সুখে বাস করছিলেন। রানীকে, রাজপুত্রকে নিয়ে ওদের অনেক সুখেই দিন কাটছিল। একদিন রাজা মৃগয়া করতে গেলেন জঙ্গলে, গভীর জঙ্গলে। সেই জঙ্গলে তিনি মৃগয়া করতে গেছেন। মৃগয়া মানে হরিণ শিকার। তো গভীর জঙ্গলে যেতে যেতে, ঘোড়ায় চড়ে যেতে যেতে অনেক দূর গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন কোন একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ। তো কান্নাকে স্মরণ করতে করতে যখন জঙ্গলের ভেতরে সেইখানে উপস্থিত হলেন, দেখলেন একটা পরমা সুন্দরী মেয়ে বসে বসে কান্না করছে। তো রাজা বললেন, কে তুমি? এই গভীর জঙ্গলে বসে তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? সে বলল, সে ছিল একটা রাক্ষসী। সে মেয়ের রূপ সেজে বসেছিল। রাজাকে বলল, আমি মানিকনগরের রাজকন্যে। আমার বাবা মাকে রাক্ষসে খেয়ে নিয়েছে, শুধু আমি একাই বেঁচে আছি। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। রাজা তো মেয়েটিকে দেখে খুব খুশি হলো। তখন মেয়েটিকে বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে বিয়ে করে নিজের রাজ্যে নিয়ে যেতে পারি। তো রাক্ষসীর তো দেখলো ভালোই সুযোগ হয়েছে, এই সুযোগে রাজার রাজত্বে গিয়ে পৌঁছাবো এবং সে রাজার রাজত্ব ধ্বংস করে ফেলবো। তো সে তো কাঁদো কাঁদো মুখ করে বলল, হ্যাঁ রাজামশাই, আপনি নিয়ে চলুন আপনার রাজ্যে। তো তাকে বিয়ে করে নিয়ে গেল। চম্পকনগরের রাজার এখন তাহলে এক রানী, বড় রানী আর ছোট রানী। তো বড় রানী হলো দুয়োরানী আর ছোট রানী হলো সুয়োরানী। সে হলো একটা রাক্ষসী রানী। সেই ছোট রানীর মোহে রাজা এতই তার প্রতি আবদ্ধ হলেন যে দিনে দিনে বড় রানীর প্রতি অবহেলা করতে শুরু করে দিলেন। বড় রানী ছিল খুবই দয়ালু, বড় রানী ছিল খুবই গুণের, বুদ্ধিমতীর, সুন্দরী। তো বড় রানী মনে দুঃখ, সে তার ছেলেকে নিয়ে থাকতে থাকতে সেই রাক্ষসী রানী একদিন দেখলো যে এই বড় রানীকে রাজত্ব থেকে বের না করতে পারলে তার কোনো কিছুতেই উন্নতি নেই। তখন সে কি করলো, রাজাকে ভালো করে কানে মন্ত্রণা দিয়ে দিয়ে বড় রানীকে তার ছেলের সাথে রাজ্য থেকে বের করে দিল। সেই বড় রানী মনের দুঃখে কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলে গিয়ে থাকতে লাগলো কুটির বেঁধে। আর সেই রাক্ষসী রানী সারাদিন তো মানুষ সেজে থাকতো, আর রাত্রির বেলা হলে সে রাক্ষসী হয়ে হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া, গরুশালায় গরু, মানুষ যে যাকে যখন পেত তাকে একদম খেয়ে আবার মানুষ সেজে এসে রাজার পাশে শুয়ে পড়তো। এমনি করে দিনের পর দিন যাচ্ছে। রাজত্বে সবাই হাহাকার করছে, রাজারও হয়েছে অনেক চিন্তা, কি করে হলো, কি হয়েছে, বিকট এক অসুখ এসেছে নাকি, সব কোথা থেকে হঠাৎ হাতিশালায় হাতি কমে যাচ্ছে, ঘোড়াশালায় ঘোড়া কমে যাচ্ছে, মানুষ কমে যাচ্ছে। রাজার তো খুব চিন্তা প্রজাদের এই দুর্দশা দেখে। ওদিকে হয়েছে কি, বড় রানী আর বড় রানীর ছেলে সেই কুটিরে থাকতে থাকতে আস্তে আস্তে বড় হলো। সে এক বড় যুবকে তৈরি হলো। তো যুবক তার বন্ধুদের নিয়ে একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে বেরোচ্ছে। ঘুরে বেড়াতে বেড়াতে দেখছে এক অচিন এক দেশে এসে পৌঁছেছে। সেই দেশের মধ্যে দেখছে একটা বড় একটা বিশাল অট্টালিকা। সেই অট্টালিকার মধ্যে সে ঢুকে দেখছে যে এক পরমা রূপলাবণ্যবতী এক সুন্দরী কন্যা সে বিছানার মধ্যে সোনার পালঙ্কে শুয়ে আছে। সেই রানীর বেশ সেজে সেই মেয়ে শুয়ে আছে, আর সেই মেয়েটি ঘুমাচ্ছে। তার মাথার কাছে একটা রূপোর কাঠি, পায়ের কাছে একটা সোনার কাঠি আছে। তো বুঝতে পারছে না রাজকুমার যে কি হয়েছে। তো কি করছে, কাঠি দুটো নিয়ে ওলট পালট করে মাথার কাঠিটা পায়ের কাছে আর পায়ের কাঠিটা মাথার কাছে রেখেছে। আর অমনি সুন্দরী রাজকন্যা ঘুম থেকে জেগে উঠেছে। তখন রাজকন্যা দেখে বলছে, তুমি কে, এখানে কি করে এলে? রাজকুমারকে বলছে। রাজকুমার বলছে, আমি তো এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি। বলছে, শিগগিরই এখান থেকে পালাও, এটা হলো একটা রাক্ষসের পুরী।
সে রাক্ষসীরা আমার বাবা মাকে খেয়ে ফেলেছে, দিয়ে আমাকে শুধু রেখে দিয়েছে ওদের সেবা করার জন্য। এক রাক্ষসী বুড়ি আসবে, এসে আমাকে এই কাঠি দিয়ে জাগিয়ে তুলবে, তখন আমি তাদের হাত পা টিপে দিই, কত তাদের সেবা যত্ন করি, তাই জন্য সে আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি এখান থেকে শিগগিরই পালাও, একটু সময়ের পরে সন্ধে হলে ওরা ফিরে চলে আসবে। বলছে তাহলে তোমার মুক্তির পথ কি হবে? সে তো আমি জানি না, রাজকন্যা বলছে। পাশে একটা বড় মূর্তি, রাজা রানীর একটা পাথরের মূর্তি আছে, দেখিয়ে বলল, এই দেখো, এটা আমার মা, এটা আমার বাবা, এদেরকে পাথর বানিয়ে রেখে দিয়েছে রাক্ষসীতে। তখন বলছে ঠিক আছে, তুমি এখনই শুয়ে পারো, আসলে পরে রাক্ষসী বুড়ির কাছ থেকে তোমার মুক্তির পথ জেনে নেবে। ওইভাবে রাজকুমার আবার রাজকন্যাকে শুয়ে দিল, চাঁদির কাঠিটা মাথার কাছে আর সোনার কাঠিটা পায়ের কাছে দিয়ে শুয়ে দিল। তখন সন্ধে হলে রাক্ষসের চেরি সব কাইমাই চাইমাই হাইমাই চাইমাই করতে করতে সব সেই অট্টালিকায় ঢুকলো। রাক্ষসী বুড়ি তাকে আবার যথারীতি রাজকন্যাকে জাগিয়ে তুলল। রাক্ষসী বুড়ি তখন বলছে যে, রাজকন্যা বলছে, বুড়ি মাসি, তুমি যদি মরে যাও তাহলে আমাকে আর কে দেখাশোনা করবে? আমার মাকে তো তোমরা খেয়ে ফেলেছো, বাবা মাকে তো খেয়ে ফেলেছো। তো তখন বলছে, আরে বোকা মেয়ে, আমাদের কি মরণ অত সোজা? ওই যে পাশে পুকুরটা দেখছিস, পুকুরের নিচে কৌটোর মধ্যে একটা ভুমরি আছে, সেটাকে যদি এক ইয়েতে মেরে ফেলতে পারিস এবং এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে, তাহলে আমাদের এই কোটি কোটি রাক্ষস সব মরে যাবে। আর যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, সেই ডবল আমরা রাক্ষস হয়ে জন্মাবো। তা আমাদেরকে যে বধ করবে তেমন বীর কি আর এখানে কেউ আছে? তাই আমাদের মরণও নেই। আর শোন, আমার এক মেয়ে আছে, চম্পকনগরে পাঠিয়েছি তাকে, তারও মরণের হলো ওই যে দেখছিস টিয়া পাখিটা, ওই টিয়া পাখিতে আছে সেই রাক্ষসী রানীর মরণ ভোমরা। সেই রাক্ষসী যদি ওই টিয়া পাখিটাকে ঘাড় মুটকে দিতে পারিস এক চান্সে, তবেই সেই রাক্ষসী মরবে, না হলে মরবে না। এই বলে ওরা তো তাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরা আবার সকালবেলায় ভোরবেলা হলে রাক্ষসরা সব চলে গেল মানুষ শিকার করতে, পশু শিকার করতে। ওই রাক্ষসীরা যখন চলে গেল, তখন রাজকুমার আবার সেই রাজকন্যার কাছে এসে কাঠি ওলট পালট করে আবার যে জাগিয়ে তুলল। তখন রাজকন্যার সমস্ত ঘটনা রাজকুমারকে বলল। তো রাজকন্যা বলল, চলো ওই পুকুরের মধ্যে যে ভ্রমরি আছে সেই কৌটোর থেকে বার করো। তো রাজকুমার সেই এক ডুবে সেই পুকুর থেকে সেই ভ্রমরিটা বার করলো। আর বলল, রাজকন্যা, কিছু ছাই নিয়ে এসে এখানে রাখো, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। তখন সেই ভ্রমরিকে এক চান্সে মেরে দিল, আর এক ফোঁটা রক্তও সে মাটিতে পড়লো না। তখন সহস্র রাক্ষসী হাই মাই চাই করে সব মরে গেল। তো রাজকন্যাকে উদ্ধার করে সে মায়ের কাছে নিয়ে গেল, সেই কুটিরে জঙ্গলে যেখানে দুয়োরানী বসে আছে। দুয়োরানীকে বলল, মা চলো আমরা আমাদের নিজেদের রাজ্যে ফিরে যাই, তোমার বাবার সবার দুঃখ ঘুচে যাবে। আর ও আসলে ছোট রানী না, ও একটা রাক্ষসী, এই নগরেই সে থাকতো। তার প্রাণের জন্য এই যে দেখছো টিয়া পাখি, একেও আমরা সাথে করে নিয়ে যাই। তো ওরা সবাই মিলে চম্পক নগরীতে আবার ফিরে গেল। ওদিকে তো চম্পক নগরীতে রাজার মন বড় দুঃখ বিমর্ষ হয়ে বসে আছে, যে কোথায় মনে মনে অনুতাপ করছে যে বড় রানীকে কেন বের করে দেওয়া হলো। আর রাজকুমার সে আগামী দিনে সে রাজা হতো, বসে বসে রাজা তো রাজসভায় বসে মনে দুঃখ করছে। এমন সময় একজন এসে রাজাকে বলছে, রাজামশাই, আপনার সঙ্গে কিছু লোক দেখা করতে চায়। তখন রাজা বলছে, ঠিক আছে, তোমার ডাকো তাদেরকে। তখন দেখে বড় রানীর ছেলে সবাই এসে উপস্থিত সেখানে, আবার তার সাথে একটা টিয়া পাখিও সাথে করে নিয়ে এসেছে। বলল, রাজামশাই, তুমি যাকে আজ
আজ পর্যন্ত ছোট রানী বলে ভেবেছ, সে আসলে রাক্ষসী। সেই প্রতি রাতে উঠে রাক্ষসী রূপ ধরে গরুশালায় গরু, ছাগলশালায় ছাগল, হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া মানুষকে মেরে তোমার গোটা রাজত্ব উজাড় করে দিচ্ছে। তবে এর কি কথা সত্যি? বলছি সত্যি যদি না হয় তার প্রমাণ দেখাও। প্রমাণ দেখাই। তখন ওই বলে চলো ছোট রানীর রাজপ্রাসাদে যাই। ছোট রানী রাজপ্রাসাদে গিয়েছে। ছোট রানী বলছে, কে আপনারা কে? তখন তো বড় রানীকে দেখে, বড় রানীর ছেলেকে দেখে বলছে, কিছুটা তো দুঃখই হচ্ছে। তারপর টিয়া পাখির দিকে তাকিয়ে তো ও একদম ভয়ে কাঁপছে। তখন ওই টিয়া পাখিটাকে রাজকুমার ডানাটা কেটে দিল। তা করতে রাক্ষসী তো নিজের রূপ ধারণ করেছে, ওর হাত যাচ্ছে একদম হাত মুচড়ে। তারপর রাক্ষসীর যখন টিয়া পাখির মাথাটাকে মুড়িয়ে দিল, দেহ থেকে আলাদা করে দিল, আর রাক্ষসীর ভীষণ বিকট আওয়াজ করে হাই মাই চাই করে নিজের মূর্তি ধারণ করে সে মারা গেল। তখন রাক্ষসী বধ হওয়ার পর রাজামশাই বড় রানীর ছেলেকে রাজা করলো, আর সেই চম্পকনগরে সেই যে রাজকন্যে তাকে হলো রানী। দিয়ে সুখে শান্তিতে রাজকুমার তার গৃহবধূ তারপরে রানীকে নিয়ে রাজা মহা সুখে দিন যাপন করতে লাগলো। আজকের মতন গল্প এইটুকুনি। তোমাদের কেমন লাগলো দুয়োরানী সুরানী গল্প জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।